পশ্চিমবঙ্গে বাজেট পেশ হয়েছে 22শে জুন। 22শে জুন নতুন রাজ্য বাজেটে মহিলাদের জন্য একাধিক নতুন কর্মসূচি নেওয়া হয়েছে এবং নতুন নতুন প্রকল্প চালু হয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বাজেটে কি বলা হয়েছে এবং কি অতিরিক্ত সুযোগ সুবিধা এবার মহিলারা পাবেন। তো সেটা আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ পয়েন্ট ওয়াইজ দেখিয়ে দেব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের 2026-27 অর্থবর্ষে রাজ্য বাজেটে মহিলাদের জন্য বেশ কিছু নতুন সুযোগ এবং সুবিধা এছাড়াও বিশেষ কিছু ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে নিচে দেওয়া হলো। প্রথমে রয়েছে খুবই আলোচিত, বর্তমানে চর্চিত একটি বিষয়, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রত্যেক মাসে মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার জন্য অন্নপূর্ণা যোজনাতে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয়তে কি বলা হয়েছে, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। রাজ্যের সমস্ত মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা চালু করা হয়েছে। এই প্রকল্পের জন্য বাজেটে প্রায় 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও পিঙ্ক কার্ড চালুর কথাও ঘোষণা করা হয়েছে বাজেটে। এর পরবর্তীতে রয়েছে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের জন্য বিশেষ সহায়তা। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার সঙ্গে অতিরিক্ত সহায়তা মিলিয়ে গর্ভবতী ও প্রসূতি মায়েরা মোট 21,000 টাকা পর্যন্ত সহায়তা পাবেন। পাশাপাশি 6টা পুষ্টি কিট কিন্তু দেওয়ার ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরিতে 33% সংরক্ষণ। রাজ্যে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 33% পদ মহিলাদের জন্য আলাদা করে সংরক্ষিত থাকবে। মহিলার নিরাপত্তায় বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। প্রতিটি মহকুমাতে একটি করে মহিলা থানা থাকবে। প্রতিটা থানাতে নারী সহায়তা ডেস্ক চালু করা হবে। এছাড়াও মহিলা পুলিশদেরকে নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড একটা গঠন করা হতে চলেছে। এছাড়াও রাজ্য পুলিশে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এর পরবর্তীতে কি রয়েছে, ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা। কলেজে অধ্যয়নরত অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এরপর রয়েছে নতুন মহিলা কলেজ। কাঁথি, কালিয়াচক, তুফানগঞ্জ এবং ফলতায় নতুন মহিলা কলেজ স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। এরপর স্কুল কলেজে স্যানিটারি ভেন্ডিং মেশিন। রাজ্যের স্কুল ও কলেজগুলোতে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর ঘোষণা করা হয়েছে, যা ছাত্রীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর রয়েছে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি। আশা কর্মীদের মাসিক ভাতা দেওয়া হচ্ছে 5,000 টাকা বাড়ানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরাও এই একই রকমভাবে এবার 5,000 টাকা করে বাড়তি বেতন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবেন। সারসংক্ষেপে যদি আমরা দেখি, এবারের বাজেটে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, কর্মসংস্থান, শিক্ষা, মাতৃত্বকালীন সুবিধা এবং নিরাপত্তা, এই 5টি ক্ষেত্রেই বিশেষ একটি গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করি আপনাদের এই বাজেটে মহিলাদের জন্য যে সুযোগ সুবিধা নিয়ে আসা হয়েছে সেটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণ শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিন।